যে তো মবের বিরুদ্ধে কথা বলে, মব সন্ত্রাসের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বের করে দেওয়া হয়েছে, এটাও বাংলার জনগণ দেখে ফেলেছে। তারা একের পর এক অধ্যাদেশ বাতিল করা শুরু করেছে। এই যেখানে হাসিন ভাই বসে আছে, আমরা আয়না ঘরের সকল ঘটনা তাদের মুখে শুনেছি, ব্যারিস্টার আরমানের মুখে আমি ব্যক্তিগতভাবে শুনেছি। আমি চোখে পানি ধরে রাখতে পারি নাই। বিএনপির অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছিল। বিএনপির অসংখ্য নেতা কর্মীর লাশটা পর্যন্ত বাড়িতে ফেরত আসে নাই। সেই গুম প্রতিকার প্রতিরোধের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ এই বিএনপি বাতিল করতে চায়। নিজের দলের নেতা কর্মীর সাথে যারা বেইমানি করে তারা এই দেশ বিক্রি করবে না, তার গ্যারান্টি দিয়ে বিএনপিকে আমরা চাই। বিএনপির নেতা কর্মীরা কি গুম হয় নাই? আমি বাকি সকল অধ্যাদেশ বাদ দিলাম। জনাব তারেক রহমানের একবারও স্মরণ হলো না। এতটাই বিক্রি হয়ে গেছে উনি, এতটাই কঠিন ভাষায় ভারতের কাছে মুচড়ে কাটিয়ে দেশের মাটিতে পা রেখেছেন যে তার পক্ষে কথা বলা, তার পক্ষে জীবন দেওয়া অসংখ্য নেতা কর্মী যারা গুম হয়েছিলেন, তারা তাদেরকে উপেক্ষা করে তিনি এই অধ্যাদেশ বাতিল করে দিতে চাইছেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ,